তীব্র গরমে তপ্ত নরসিংদীর পলাশ উপজেলার নির্বাচনী প্রচারণা। ভোটের মাঠ দখলে মরিয়া অন্যতম দুই প্রতিদ্বন্দ্বী। ঘটে ভাঙচুর মারামারির ঘটনাও। কি করছেন নির্বাচন সংশ্লিষ্টরা? আবুল কালাম আজাদের রিপোর্ট, ছবি তুলেছেন সঞ্জয় মজুমদার। এগিয়ে আসছে ভোটের দিন, দম ফেলার ফুরসত নেই প্রার্থীদের। তপ্ত রোদে নির্বাচনের মাঠ চষে বেড়াচ্ছেন তারা। ভোট চেয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন। দৃষ্টি আকর্ষণে প্রচারে ভিন্ন মাত্রা যোগ করার নানা চেষ্টা। নরসিংদীর পলাশ উপজেলার নির্বাচনে কাপ পিরিচ প্রতীক নিয়ে লড়াই করছেন সৈয়দ জাবেদ হোসেন। টানা দুইবারের উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি তিনি। তার প্রতিদ্বন্দ্বী ঘোড়াশালের দুইবারের সাবেক পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি শরীফুল হক দোয়াত কলম প্রতীক নিয়ে নেমেছেন, যিনি স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান দিলীপের শ্যালক। দলীয় প্রধানের সিদ্ধান্ত অমান্য করে কেন তিনি নির্বাচনে? আমি ছাত্রলীগের কাপাসিয়া কলেজ ছাত্র সংসদ থেকে নির্বাচন করে বিজয়ী হয়েছিলাম। জগন্নাথ কলেজের ছাত্রলীগের সমাজ কল্যাণ সম্পাদক ছিলাম। তারপরে এই জায়গায় আওয়ামী লীগের সহসভাপতি। আমি যখন রাজনীতিতে প্রতিষ্ঠিত তখন এমপির সাথে আমার কোনো সম্পর্কই ছিল না। শনিবার রাতে নরসিংহার চরের আমতলায় জাবেদ হোসেনের প্রচার ক্যাম্পে হামলা ও ভাঙচুর চলে। মারধর করা হয় তার কর্মী সমর্থকদের। এরপর থেকেই এলাকায় আতঙ্ক। যদি শরীফে ভোট না দাও তো ভোট হুমকি দেয়, নানান ধরনের কথা বলছি। শরীফের লোকজন আসা তারা কিছু অভিষ্ট ভাঙচুর করছে। দোয়াত কলমের লোক কামাল এবং হামিদ, তাদের দুটোর নেতৃত্বে আমাকে আঘাত করছে, মারছে। এ অবস্থায় কি ব্যবস্থা নিয়েছেন নির্বাচন কর্মকর্তা? যে ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন তাৎক্ষণিক তারা কিন্তু ওইখানে গিয়েছেন এবং আচরণবিধি অনুযায়ী তারা কিন্তু আইনগত ব্যবস্থা নিচ্ছেন এবং সেটা এখনো চলমান। নির্বাচনী প্রচারে বাধা, আচরণবিধি লঙ্ঘন সহ নানা অভিযোগ প্রার্থী সৈয়দ জাবেদ হোসেনের। অবশ্য এর ব্যাখ্যাও দেন প্রতিদ্বন্দ্বী শরীফুল হক। বিএনপির একটা ভালো পর্যায়ের নেতা আমাদেরকে ওপেন মাইকে হুমকি দিয়েছে। আমার কর্মী সমর্থকরা যখন তাকে পাইছে রাস্তাতে দর করে একটু ভয় দেখানোর চেষ্টা করছে, সে দৌড়ায় গিয়া ওই অফিসে আশ্রয় নিচ্ছে। কিভাবে একজন বিএনপির কর্মী আমার অফিসে বসে, আমি বোধগম্য নয়, কারণ বিএনপি নির্বাচন বর্জন করেছে। সেখানে আমার সাধারণ জনগণ এবং দলীয় নেতাকর্মীরা বসা ছিল, সেইখানে অতর্কিত হামলা করে। ঘোড়াশাল পৌরসভা সহ 4 ইউনিয়নের মোট ভোটার সংখ্যা 1,82,000, পুরুষ 92,000, বাকিরা নারী ভোটার। দুদিন বাদে অভিভাবকের চেয়ারে বসবেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান। তার আগে উপজেলা নির্বাচন সংসদ সদস্যের পরিবার থেকে কতটা প্রভাবমুক্ত রাখতে পারবে নির্বাচন কমিশন, সেই শঙ্কা থেকেই যাচ্ছে। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, পলাশ উপজেলা, নরসিংদী।